নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা তো আগের পর্ব দেখেছেন যতদূর হলো, তারপরেও অনেকটা সময় কেটে গেছে। মা ভাত খেয়েছে, আমাদের যে ভাইপো আছে সেও ভাত খেয়েছে, তবে এই ভাইপো কিন্তু অন্য ভাইপো। আপনারা হয়তো বা ভাবছেন যে সেই আবার এসছে, না, এটা অন্য একজন। তো যাই হোক, সব ওরা খাওয়া দাওয়া করেছে, আর বাবা গেছে ওদিকে খাবার নিয়ে আসতে, ওই যে সেন্টারে খাবারটা নিয়ে আসা, ওখানে গেছে। আর আমি আজকে সকালে কিছু খাবো না, সোনামাকে এখন একটু খাওয়াতে হবে, ও তো খেতেই চাইছে না। সকালবেলা মুখের ধারে নিয়ে যাচ্ছি তো মুখ ঘুরিয়ে নিচ্ছে। যাই হোক কিছু খাওয়াবো। গতকাল রাত্রিবেলা বিয়ে বাড়ি গেছিলাম বলে খাওয়া দাওয়া যাই হোক হয়েছে ভারী কিছু। এখন সকালে আর খিদে লাগেনি, কিছু খাবো না। ওর বাবা বেরিয়ে গেছে তো আমাদের নতুন বাড়ির ওখানটায়। এখন কিসে কি করছে, কারেন্ট তো সেই রাত্রে চলে গেছে, এখনো পর্যন্ত আসেনি। তো কতটা কি কাজ কি করছে, আজকে যা কাজ হওয়ার কথা ছিল তো মূলত কারেন্টের দরকার, তো কি করছে বুঝতে পারছি না। যা করছে, যা হচ্ছে ওদিকে কাজ এগোচ্ছে, তার টুকটাক করে ও ক্যামেরাবন্দি করবে, সেটা আজকে পর্বে তো অবশ্যই থাকবে। এখন ও বাড়ির কাজ কিছু কিছু করে আপনাদের সামনে তুলে ধরবো, আমরা বাড়িতে যা করব সেটাই থাকবে, সব মিলিয়ে মিশিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন একটা বড় কাজ, মাজা ধোয়া, গোবর মাটি তো দেওয়া হয়ে গেছে, সকালবেলা ওটা দিয়ে নিয়েছি। এখন কাছাকাছি মাজা ধোয়া, খাওয়া দাওয়া, এই ব্যাপার, দুপুরের আবার রান্না, সব মিলিয়ে একের পর এক কাজ চলতেই থাকবে। আর এখন নদীতে জোয়ার উঠছে, রাতের জোয়ারে কালকে তো মা জাল ফেলেছে, তো খুব বেশি মাছ পায়নি, তার কারণ দেরি হয়ে গেছিলো। সন্ধ্যের থেকে যে আইটেম দিয়ে খাবার টাবার দিয়ে একটা জাল ফেলে, ওটা তো করতে পারিনি আমরা, বিয়েবাড়ি থেকে আসার পরে তারপরে জাল ফেলেছি, তো অল্প স্বল্প হয়েছিল। এখন এখন আর এদিকে জাল ফেলতে আসলে হবে না, সময় হয়ে যাবে, তাড়াতাড়ি করতে হবে। ওই যে একজন কাকু জাল ফেলছে, মাছ হচ্ছে কাকু, রাতের মতো হয় না বোধ হয়, না দিনের বেলায় রাতের মতো তো হয়ই না, যায় দু চারটে হলে একটা তরকারি মজে যাবে। এখন টাটকা চিংড়ি, তারপর সে কষে যাচ্ছে এইখানে। আমাদের ওইখান থেকে আগে একবার কষি নেওয়া হয়েছিল, তার তাই ভালোই আছে। তা ওখানে আছে কে, এমনি সুস্থ আছে তো? নর্মাল না সিজার? সিজার হয়েছে। ও, ওই যে যাচ্ছে সে হচ্ছে আমার বড় মাসির মেয়ের মেয়ে, সেই দিক দিয়ে দিদির মেয়ে, আর ওর ভাইয়ের মানে দিদির ছেলে মানে আমার ছেলেই সম্পর্ক। তো বৌমার আমাদের একজন বুনু হয়েছে এক কথায়, ওই যে এখান থেকে মধু যায় যেরকম সম্পর্ক, ওরকমই সম্পর্ক দূর থেকে অনেকটা ঘুরিয়ে হলেও ধারে কাছে থাকলে, কাছাকাছি থাকলে সম্পর্কটা গভীর হয়। তো সেরকমই, যাক ভালো হয়েছে। কালকে না আগের দিন সেই মেলার থেকে আসছিলাম, তখন ও হসপিটাল থেকে আসছিল, বলছে এরকম ভর্তি করা হয়েছে। তো আমি বলছি গোসুয়াতে ভর্তি করেছে, ওখান থেকে একটু ট্রেনিং পর্যন্ত ওইদিকে নিয়ে গেলে ভালো হতো। তো বলছে অত দূরে নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, ও মা জয়দেবের মেয়ে হয়েছে, ওকে একটু খাইয়ে নিলাম, কিন্তু ওর নিজের দুধ খেলো না, যেটা বানিয়েছিলাম। ও সৌরভের জন্য খিচুড়ি বানিয়েছিলাম, সেইটাই একটুখানি দুবার হা করলো। সকালবেলা একদম বাবু খেতে পারে না, তো বাবার মতন হয়েছে, সেই যে বেরোলো, তো সেই আসবে দুপুরবেলা তখন খাবে, তার মধ্যে তার খিদে টিদে মরে, আর খিদেও বোধহয় পায় না বলে, বাড়ি থাকলেও খেতে চায় না, জোরপূর্বক সকালবেলাটা খাওয়ানো হয়। বস, এই যে এক বের করেছি, এখন কাছাকাছি করতে হবে, কিন্তু ওকে না ধরলে হবে না। বনুর খাবারটা নিয়ে আসলাম আজকে, বৌমা গোটা ডিম দিয়েছে সেদ্ধ, ভালো হয়েছে বুনুর খাবারটা। তাই না? তাই না বনু? ভাত না খিচুড়ি? খিচুড়ি। বাবা, খিচুড়ি সকালে এক রাউন্ড করলাম, তোর খাওয়াও হয়ে গেছে। তো ছাগলের মেষ টেস কিছু দেওয়া হয়নি? না এখন দেওয়া হয়নি, তো দেবে তোমার শাশুড়ি দেবে। তুমি খাবা না সকালে কিছু? একটু খিচুড়ি খাবো। এই দেখো বুনুর খাওয়া তো করতে পারছি। হ্যাঁ, না 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 না, একটু খাই একটু।
এক ঝাঁপ নিয়ে এই কাছাকাছি চলছে। আর ডাঙাতে বাসনগুলো বের করা ছিল, জলও তুলে দিয়েছি, মা ওইখানে বসে পড়েছে। আজকে এই অনেকটা কাজতে লেগেছি বলে মা ওখানে বসে পড়লো, বলে আমি এইগুলো ডাঙায় বসে মাজা ধোয়া করে নিই। আর ঠাকুরদা আছে সোনামার ধারে। মোটামুটি সেদিন তারটা ব্যবস্থা করে দিই, অনেকদিন যাবতে হয় না, একটা দুটো যেটা কাঁচা হয় সেটা ব্যবহার করে, আরগুলো ওইভাবে পড়ে আছে। বাবা দেখো কিছুটা মুখ টুক দেয় না জানো, কোনো কিছু মুখ দেয় না জানো, এদিক ওদিক যায় না, দেখে রেখো। কি ময়লা হয়েছে, আরো সাবান খাও, ওর ধারে বসে খাও। খানিকটা এগিয়ে দেই, ও এখন ও ওখানে মেয়ে বিয়েছে, এখন কখন কি করে তারিখ হলে একটু বেলা হয়ে গেলে আবার এদিকে মাছ টাছ কোটা কাটা একটা ঝামেলা, তা সে আমি একটু এগিয়ে দিই। তেলাপিয়া মাছ এখানে নিয়েছে, এইখানে ছিল, এইখান থেকে ওই যাচ্ছে, এই এক জায়গায় এখানে খাওয়ান ফেললে অনেকটা, ওই যাবার ওখানে উঠেছে, এইখান থেকে আছে কিন্তু মাছ ডুব দিচ্ছে আর উঠছে। তো মাছ শাক আছে বলে আর ধরছি না। সৌরভকে স্কুলে দিয়ে আর সোজা এই নতুন জায়গাতে চলে এসেছি। কালকে ওরা তো মাটি কাটতে কাটতে চলে গেছিলো, আজকে বাকি কাজ করছে, গাড্ডা খোঁড়ার কাজই করছে। আর এদিকে মিস্ত্রিরা রডগুলো সোজা করেছে, আজকে রড কাটাকাটি করবে, বেসের জন্য যে জালি তৈরির যে কাজ, তো সেটা করবে। এখন ওই লাইনটা নেওয়া হচ্ছে ওখান থেকে, পাশে এক বাড়ি থেকে, মিটার হয়তো দু একদিনের মধ্যেই এসে যাবে। তো দেখা যাক, এখন আপাতত চলার মতো লাইন নিয়ে। আর আমি তো তার নিয়ে এসেছি, এদিকে নিহাত দাও তার নিয়ে এসেছিলো কিছুটা, নিয়ে অনেকটা লং থেকে লাইনটা নিয়ে আসা হচ্ছে। কাজ এখন চলবে আপাতত। এটা টানা কাটা হচ্ছে, এখানে 3টে কলম আছে, আর এদিকের গাড্ডাগুলো হয়ে গেছে। তার তো বাড়ির থেকে আমি এক বান্ডিল আনলাম, আর এদিকে দাদা এক বান্ডিল নিয়ে গেছিলো। তো সেই দাদা যে তারটা নিয়ে গেছে, সেই তারটা কোথায় লিকেজ আছে বুঝতে পারছি না, লাইন মোটে ঠিকঠাক আসছে না। তো আবার আর এক জায়গাতে এসছি এক কয়েল তার নিতে। তো ওদিকে দাদা গেছে আর আমি রাস্তার উপরে ওয়েট করছি। এই কাজ শুরু করার আগে এই যে কিছু সমস্যা, এইগুলো সমাধান করতে করতেই মোটামুটি হিমশিম খেতে হচ্ছে। মিটারটা দিয়ে দিলে আর এই সমস্যা হতো না, কারণ অনেকটা দূর থেকে লাইনটা নিয়ে যেতে হচ্ছে, লম্বা তার, কোথায় কি কানেকশন গন্ডগোল হচ্ছে, লিক হচ্ছে। তো দেখি এখন এখান থেকে তারটা নিয়ে আবার যাব ওখানে, নতুন তার নিয়ে এসে আবার নতুন করে লাইন টানা হচ্ছে।
ভ্যান আসছে, আমি ওদিকে আবার যাচ্ছিলাম বাজারের দিকে। তো যাওয়ার সময় আমি এগিয়ে যাচ্ছি, একটা মোটর ভ্যানে দুজন একজন ভদ্রলোক ভদ্র মহিলা ডাকছেন পেছন থেকে। তো আমি তো বুঝতে পারছি না, আননোন ফেস। তারপরে এসে জানলাম যে ওনারা আমার ওখানেই যাচ্ছে আপ্যায়নে। দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন। এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দাদা ভাই, আর সামনে রয়েছে দিদি ভাই। কোনোদিন মিস করি না। এখানে তাহলে এসেছেন গতকাল? হ্যাঁ, গতকাল। ওনারা ফোন করেছিলেন আমাকে, তো আমি বললাম যে দুজন একজন এলে একটু সমস্যা, আমি এটা বলেছিলাম। তো আমি আবার সাজেস্টও করেছিলাম পাশে কয়েকটা হোটেল। তো যাই হোক, ওনারা সেখানেই এসেছেন এবং বলেছিলেন যে এসে যাব। ওনার টাইম হবে না, উনি বললেন আমাকে এই সময় নিয়ে যাবেন, ওই জন্য আপনারা একটুখানি গেলেই দেখতে পাবেন ওখানে লোকজন কাজ করছে। আমি ওই সকাল থেকে এখানে ছোটাছুটি করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সৌরভকে স্কুলে দিয়ে আর ওখানে গেছিলাম। হ্যাঁ, আমি তো দেখেছি। তো আপনারা এক কাজ করুন, এখান থেকে যাওয়ার পথে ডান দিকে আমি যে এটা বললাম, নতুন একটা বাড়ি হচ্ছে, গাড্ডা খোঁড়া হচ্ছে, ওখানে নিয়ে দাদাদের একটু স্টে করাও। আমি বাজারের থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আর ওখান থেকে গিয়ে বিনাপানি হয়ে আপ্যায়নের ওখানে ঠিক আছে। ঘুরে আসুন। খুব সুন্দর লাগে আপনার, এত সুন্দর করে ব্লগ বানান। থ্যাংক ইউ। কতদিন ধরে ভিডিও দেখছেন? আমি সেই করোনা থেকে। ও, করোনার সময় থেকে, মানে শুরু থেকেই দেখছেন? পিয়ালি থেকে। আচ্ছা আচ্ছা। তো আপনারা এসেছেন কোত্থেকে? কলকাতা বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা আমি দেখি, উনি দেখেন না, আমি দেখি, আচ্ছা। আর আমি বারবার দেখি। আবার বাজারে চলে এসেছিলাম বিল্ডার্সে, কিছু মালপত্র এখান থেকে যাবে। তো এসে দেখলাম যে বোটের থেকে এখনো রড ওঠেনি। তো আবার এখান থেকে চলে যাব কাজের ওখানে। রড দেখি কখন ওঠে। এই যে বালি উঠছে, পাথর উঠছে, এগুলো খালি হয়ে গেলে তারপরে রড উঠবে। রডের বোট পাশেই রাখা। এবারে যারা ওই মালপত্র তুলছে সেই লোক সংখ্যা তো সীমিত, কাজেই একটা একটা করে না তুললে হবে না। বিনা পানি চলে এলাম, ভাবছি বাড়ির দিক থেকে দুটো খেয়ে আসবো। আবার এদিকে এ দাদাও এসছে, সকালে খাওয়া দাওয়া হয়নি। তো এখানে এসে দেখছি আমাদের ভন্তু ভাই সুরঞ্জন বসে আছে বটতলাতে। বড্ড শান্তির জায়গা এটা, বটতলা বড্ড শান্তির জায়গা, ঠান্ডা গরমের সময় একদম। নদীতে জোয়ার হচ্ছে একদম। সকালবেলা যখন মাছ ধরতে নেমেছিলাম তখন একদম মাটির নিচে ছিল, আর এখন এই ভরা কোটালের জোয়ার হু হু করে উঠছে। আবার চলে এলাম এখানে জায়গার এখানে। এদিকে মাটি কাটাও চলছে আর এদিকে রড কাটাকাটি চলছে। হ্যাঁ, ওইখানে বাঁধবে, ওই তো টেনে যাচ্ছে, টেনে যাচ্ছে, ও মুখ দিয়ে দিলি টেনে যাবে। আমরা চলে এলাম হিমাংশু কাকার ঘাটে। ও, আর কদিন পরে এই গাছে যা আম ঝুলবে দেখার মতো। আমের গুটি এখনো আসেনি, মুকুল সবে ঝরে ঝরে গিয়ে এবারে আম দাঁড়ানো শুরু হচ্ছে, মানে একদম বিন্দু বিন্দু আম। বিন্দু বিন্দু থেকে সিন্ধু হবে। এখানে কয়েক কুইন্টাল আম হবে, আর গুছিয়ে দুপুরে রান্না হবে। মৌটি মাছ, ও, দুর্ধর্ষ মাছটা মৌটি হচ্ছে মাছ, মৌরালা, বড় সাইজের পুকুরের একদম এই যে পুকুর পাড়ের টাটকা মাছ। আর এদিকে আনারসের সারি, এদিকে লেবু গাছ, কাঁঠাল গাছ,
পুরো গাছগাছালি পাখপাখালির মাঝে একটি প্রাণী থাকে মাত্র। বসলাম গাছতলাতে শান্তিতে, এখানে বেশ ঠান্ডা। জল জল জল। ওই ওই যা তোমার হা করার ওই করে চান। গরমে শুধু জল খাবে, এবার চান করার জন্য ঝামেলা করবে। তোমার হাতে যা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তোর মুখে যাওয়ার আগে লেগে থাকবে। খাচ্ছে তা দেব যা খাচ্ছে দেব, ওর কখন কি মন চায় দুই এক গাল খাইয়ে নিয়ে তারপর তুমি খাও। কুসুমটা খাওয়াচ্ছি। সবই দেও, কুসুম কেন? হাম হাম। হ্যাঁ এক্ষুনি ফোন করে বললো যে একটা মেশিন ভ্যান ভাড়া করে যাচ্ছে। তা আমি এই আওয়াজ পেয়ে এগিয়ে আসলাম। ভালো আছেন? আসুন। একদম ওই ছায়া থেকে সাইড করে রাখি। খুব ভালো হয়েছে। বলো? এক্ষুনি জাস্ট ফোন করলো। গ্রামে বাপরে কষ্ট হচ্ছে? অসুবিধা হলো? বলছি না, অসুবিধা নাই, রোদ ছাতা নেই না কাছে? ছাতা নেই। উনি আমাকে টাইম দিলেন দোলতে ঘুরিয়ে দেবো, যদি আমি এটা মিস করতাম না তা 1 বছর হয়ে যেত। ওই জন্য আমি তোমাদের প্যাকেজ না পেয়েও চলে এসেছি। ভালো হয়েছে। খালি একে এনেছি, এ বারবার বলতো, আমি বললাম চল এবার দুদিনের ছুটি আমি বারবার ঘুরে বলতাম আসি। আমি দেখি দুদিনই ম্যাচও আছে সুন্দরবন ক্রিকেটে, কোকিল আমি যাবো। আর আমি হোটেলে বসে বসে দেখবো, খাবো দাবো, পড়ে থাকবো। খালি এই পাশে ঘর আছে, দেখিয়ে দেবো। আমি যাব পলাশের দেখবো। আমি বললাম চলো নিয়ে যাই, ভালো তোমাকে হয়েছে। ঘুরিয়ে দিই। আপনাদের বাড়ি কোথায়? বালিগঞ্জ। আচ্ছা। এ বাংলা ভালো বলতে পারে, আমি পারি না অত তোমাদের ভালো বলতে। হোমস্টেতে থাকার ইচ্ছে ছিল ওই উইন্টারে, কিন্তু হলো না, কি করব। সবার আচ্ছা, ঘরে চলো, একই চলো, প্রবলেম। হবে আবার। আজকে এটা, কালকে সেটা, তোমার ঘরে যেটা আমারও ঘরে সেটাই, একটু আলাদা কিন্তু তাই প্রবলেমটা তাই, বুঝলে। ওই আর কি। আমার 4টে ছেলে মেয়ে, তাই না? সব বড় হয়ে গেছে। সব বড় হয়ে আরে চা খালি করবো, প্লেন শরবত জল করবো। খাওয়া। খাবেন না? আচ্ছা, চা তো অন্তত একটু করি। সাদা জল ও চা বেরিয়ে জল যদি থাকে। তবে যেন ফ্রিজে রেখে দিন, একটু গলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সত্যি জলঘরটা একদম ঠান্ডা, কি সুন্দর লাগছে। একটু চা বসিয়েছি, কিন্তু লেবু দিয়ে চায়ের কথা বলছেন, লেবু তো নেই, তো একটু আদা দিয়েই করছি, আর কি করবো। তারা এসেছে, আমি তো এখনো দেখিনি। সুস্মিতা মনে হয় চা বসিয়েছে, এই জন্য বললো বিস্কুটের কি করে নিয়ে আসে। হ্যাঁ, চাবিটা না। এসে গেছে। সোনা মা চান হয়ে গেছে? চান হয়নি? চান হয়নি? তাকাচ্ছ? এইদিকে তাকাও, থোড়া দুবলি হয়ে গই দিদি ভাইয়ের সোনা মা। কাছে একটু বসি। তাকাও। তোমার আপ্যায়ন ঘোরাটাই আমার এই না, ছিল, ধরো। তোমাদের সঙ্গে একটু দেখা করলাম, হয়ে গেল। ভালো হয়েছে। না না, শোল মাছ টক দিয়ে করলে হেভি হয়। সোলটা আম দিয়ে শোল করে। আপনারা এসছেন যখন, থাকুন, শোল মাছ ধরা হবে, মাছে টক করে খাওয়াবো। আর ও হবে না। কালকে চলে যাবো না, আর আবার থাকতে হবে, তাহলে কি করব আমরা তো, মানে এদিকে দেখাশোনা, আমাদের ওইখানে কাজ চলছে, হুম। আর তারপরে এই একটা বাচ্চা, এ 24 ঘন্টা একটা মানুষ ধরে রাখতে হয়। হুম হুম হুম, তা তো হবে। তাহলে মানুষ আসলে তাদের তো আপ্যায়ন করতে হয়, একদম শুধু শুধু তার হয় না। সুন্দর করেন, তাহলে এবার ওইটাই কি ব্যাপার, করব? ওই পারবো না বলেই আমি বলছি এখন আর এ করো না। এবার কি করে করবেন? ওই যেটা সমস্যা হয় আপনাদেরকে তো ফোনেই বলেছি। বাচ্চা আছে ছোট।
বেশি লোকজন হলে তখন রান্নি হেল্পার নিয়ে ব্যবস্থা করা যায়, একদম ভালো। আর না হলে এই যেটা হয় আমরা তো সেই সকাল থেকে, এবার মানুষ আসলে আমাদের দেরি হয় ঠিক আছে খাওয়া দাওয়া, তাদেরকে তো সময় মতো দিতে হবে, ওই তো এবার সেইটা তো পেরে উঠবো না। ছোট মেয়ে তো কেন না কেন সেই যখন এসছেন দুপুরবেলা আমাদের এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, রান্না তো না এখনই সে হয়ে করতাম, যাচ্ছে। কিন্তু আবার ওখানে বলে দিয়েছি বেকার চার্জ কেটে নেবে, কি সুন্দর। চার্জ কেটে নেবে, মেন ব্যাপার টাকার অপচয়। না অর্ডার দেওয়া হয়ে গেছে তো, ওদের ভালো লাগবে না এটাও। না ভালো লাগার জন্য কোনো ব্যাপার নেই, ব্যাপারটা আছে না না ঠিক নেই বলে দেখা হয়ে গেল, কথা হয়ে গেল। আপনাদের সকালে টিফিন ফিফিন হয়ে গেছে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্না বান্নার দিকে যাও। দুপুর আমরা ভাত খাই, তারপরে তোমাদের ব্লগ হবে না, শুট হবে আজকের ব্লগ আছে নাকি? সবই পার ডে 3টে করে ভিডিও। এভরিডে। দুটো ডায়েরি না আজকাল এই যা রান্না হবে তা ব্লগে উঠবে। এলে 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 ও ওনার সঙ্গে মিলবে না, আমার সঙ্গে মিলবে, আমি কালো তুমি কালো। তাহলে ফর্সা লোকদের সঙ্গে মিশবে না নাকি হ্যাঁ। দাদা ভাই? ওইটা বলতে চাইছে? না না সবার সঙ্গে মিশবে, না সবার সঙ্গে মিশবে, একদম না, যেরকম ওর বাবা সবার সঙ্গে মিশে। একদম না। ওই আসবো আসবো, এরকমই জিনিস ব্লগ উৎসবের বানাও, আমরা সময় দেখতে পারি। ফোন করে আসবো, ফোন করে আসবো। আমি যদি নাইও আসি উনি আসবেন, হ্যাঁ আমি খাওয়া দাওয়া কিন্তু ব্যাপার হচ্ছে ওনার বন্ধু বান্ধব যদি অনেক আছে। বিকাল টাইম আসতেন দেখা করে চলে যেতেন একটা ঠিক ছিল, একেবারে ভরা এরকম দুপুরবেলা এসে চলে যাচ্ছেন, আমাদেরই এইবার খারাপ না লাগছে। না 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 কোনো ব্যাপার নেই, আমি তো হোটেল আছি সে কোনো ঠিক অসুবিধা আছে। নেই তো। যদি ব্যাপার হতো সন্ধ্যাবেলা বিকালবেলা ঝুলে দেখা করতে এসছেন, একটা টাইম ব্যাপার আলাদা, আর এখন তো এই দুপুরবেলা একটা রান্না খাওয়ার মানে বাড়িতে কেউ এলে চলে গেলে একটা খারাপই লাগে। হ্যাঁ খারাপ আচ্ছা লাগে, এখন দুপুর হতে 2 ঘন্টা দেরি আছে। তা আছে কিন্তু যাক ভালো হলো আসলে। চলো উঠেই যাচ্ছেন কথা বলতে বলতে। কত খাটো কত সুন্দর ব্লগ বানাও। না না এইটা উঠে যাই, টাইমে গিয়ে ঢুকে পড়ি। হ্যাঁ আচ্ছা এবার গিয়ে চান টান করে আমি তো ভাই শুয়ে পড়ি। ঠিক আছে, আবার আসবেন। বললাম তো আমি যদি নাইও আসি ও বন্ধু নিয়ে আসবে। না না তোমাকেই নিয়ে দেখ আসবো, লিয়া তোমাকে এখানেই আসা দরকার। नहीं तो না না ঠিক ले आएंगे ले आएंगे। এই যা আছে ওই আর কি। চাবি বন্ধ করা, ওই ঘরে চাবি ওই তোমার কাছে বাবার কাছে দিলাম না। ঠিক আছে গুড। बढ़िया है, लेकिन ये कि विंटर में ज़्यादा अच्छा लगेगा। এই ছোটখাটো মতে আমাদের তো সুন্দর করতে পারিনি, সুন্দর আছে। ওই শীতটা আমরা মিস করে দিলাম না, গরমে একটু অসুবিধা হবে। नहीं बरसात में भी ठीक लगेगा, বর্ষাত में বর্ষাকালেও ভালো লাগবে, কিন্তু ঘোর বর্ষা চাই, আষাঢ়ের বাদ বর্ষায় ভালো লাগে। ঘোর বর্ষা হলে 2-3 দিন থেকে খালি খাও পড়ে থাকে। স্টার্ট করে নিন। ধরে নিচে নেবে এই পথ দিয়ে গিয়ে ওই গানের ওখান থেকে ওইখান থেকে হয়ে যাবে। দিদিভাইরাই এসেছিলেন তো বেশ সঙ্গে বসে ওখানে গল্প গুজব করলাম, সময় কাটলো। এবারে সোনামাকে চান করাবো, সেই যে জিনিসপত্র জামা কাপড় ভেজালাম কাঁচা হয়নি, তো সেগুলো সব করবো এখন। তো কাল তো বিয়ে হয়েছে বেশ অনেক কটা এইখানে, এবার ওই বোট যাচ্ছে, বিয়ের বোট, বউ নিয়ে যাচ্ছে হয়তো সেই রকম। আর আমি এই সব কাছাকাছি করে দিলাম, সোনামা চান করে ঘুমিয়েছে, কেসে আবার একটু কমফোর্টে ভিজিয়ে দিয়ে এবার নিংড়ে সব রৌদ্রে দেবো, যা রোদ হচ্ছে শুকিয়ে যাবে কিন্তু।